রামনারায়ণ রামের কিছু বিখ্যাত উক্তি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। রামনারায়ণ রাম, রামনারায়ণ রাম, রামনারায়ণ রাম। বিশ্ব ব্রহ্মাণ্ডের বীজ হলো জীব। পূর্ণ ক্ষমতার সম্ভাবনা থাকা সত্ত্বেও কেউই পূর্ণ 100তে রিচ করতে পারছে না। তখন আমার কাছে অনুরোধ আসে, তুমি কি একবার বার্থ নেবে? তাহলে আমরা যদি বুঝতে পারি পূর্ণ হওয়া আর কারুর পক্ষে সম্ভব হচ্ছে না কেন, বিশ্বের সব মহানদের অনুরোধে আমার আশা। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এটা শুধু কথার কথা। বড় বড় বল আওড়ানো ছাড়া আর কিছুই নয়। যারা এই চিন্তা করছেন, বলছেন এই মিথ্যা রূপ দেহ থেকে, মিথ্যার থেকে যে কথা বলবেন সবই মিথ্যা হবে। ব্রহ্মের বেলায় একটা ভাবলেন, জগতের বেলায় আর একটা ভাবলেন, এটা কখনো হয়? মূত্রদ্বারই শুধু লিঙ্গ নয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এসবই লিঙ্গ বিশেষ। যে কোনো ইন্দ্রিয়ের তৃপ্তি হচ্ছে সঙ্গম, কাম সেখানে বিদ্যমান। তাই কাম কখনো ত্যাগ হয় না, দরকারও নেই। শুধু ব্যালেন্স মেনটেন করে চলতে হবে। সমমাত্রার যে সুর, সেটাই হলো ব্রহ্মচর্য। জীবমাত্রই জন্ম সন্ন্যাসী, তাই আলাদা করে সন্ন্যাস নেবার প্রয়োজন নেই। আলাদা করে আর কিছু ছাড়তে হয় না। আমাদের জীবনে চলার পথ হচ্ছে ভোগের ভিতর দিয়ে, কিন্তু গন্তব্য স্থান হচ্ছে শ্মশান। তাই জন্মই সন্ন্যাস, মৃত্যুই ত্যাগ। যেখানে আশ্রয় পাওয়া যায় তাই আশ্রম। আমরা জন্মের সাথে মায়ের কোলে বাবার স্নেহে আশ্রয় পেয়েছি, তাই মা বাবাই আমাদের শ্রেষ্ঠ আশ্রম। বৃহত্তর পরিবেশে আমরা আশ্রয় পেয়েছি পৃথিবীর বুকে, তাই পৃথিবীটাই আমাদের আশ্রম। তাই মা বাবার আশ্রম ছেড়ে আলাদা আশ্রমবাসের প্রয়োজন হয় না। মন যার দ্বারস্থ হয় তাই মন্দির। আমাদের মন আমাদের দেহের দ্বারস্থ, তাই আমার দেহই আমার আত্মবিগ্রহের মন্দির। এই দেহ মন্দিরকে সুস্থ সবল রাখলেই মন্দিরের সেবা, মন্দিরের বিগ্রহের সার্থক পূজা। শরীর যখন আছে ব্যাধি থাকবেই, বিশেষ করে মৃত্যু যখন আছে ব্যাধি সে ছড়াবে না। ব্যাধি সৃষ্টির কারণই হলো মৃত্যুর পথ পরিষ্কার করা। এগুলো সম্পূর্ণ এড়ানো যায় না, তবু সাবধানতা অবলম্বন করলে অনেক রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। আজ্ঞাচক্র হলো একটা অল ওয়েব সিট। সকল ধ্বনি, সকল দৃশ্য
সেখানে জীবন্ত প্রতিফলিত হতে থাকে। এতটুকু বীর্যপাতে জীব মগ্ন হয়ে আছে, আর আজ্ঞায় সহস্রারে সেই সুখ অজস্র বয়ে যাচ্ছে মাউন্টেন হতে ফাউন্টেনের ধারার মতো। এই সঙ্গমের শেষ নেই, এর স্বাদই আলাদা। সর্বদা স্মরণে রেখো, বিদ্যালয়ই কেবলমাত্র পাঠাগার নয়, বিদ্যালয়ের শ্রেণী কেবলমাত্র শিক্ষার শ্রেণী নয়, এ সমগ্র পৃথিবী বা জগৎ হলো তোমাদের বৃহৎ পাঠাগার বা শ্রেণী। আমরা একই স্কুলের ছাত্র। গীতা হচ্ছে এই বিরাট পরিদৃশ্যমান জগৎ। এরকম অনন্ত মাত্রার জগৎ রয়েছে। আমি অনন্ত মাত্রার সব কয়টাতেই একসাথে থাকতে পারি এবং একই সঙ্গে সকল মাত্রার উপর হস্তক্ষেপ করতে পারি। আমাকে কারুর কাছে জবাবদিহি করতে হয় না। তাই সব মাত্রার জগৎ থেকেই আমার সাথে সবাই আকুল ব্যাকুল ভাবে দেখা করতে চায়। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।